She's all ready, Captain. Thanks. Not like any time I've ever been in before. Way worse. I saw something. Look, it's all connected. হ্যালো গাইস, আজ আমি বলতে চলেছি পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট হরহর মুভি ইট চ্যাপ্টার 1। অনেকে হয়তো বা জানে না এই মুভিটি হরহর মুভি জগতে সবচেয়ে বেশি টাকা আয় করেছে। আমি 100% শিওর মুভিটি দেখার পর রাত্রে বাড়ি থেকে বার হতে ভয় পাবেন। মেইন ভিডিওতে যাওয়ার আগে হেই, আমি রিদওয়ান অ্যান্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রিদওয়ান এক্সপ্লেনার। মুভির শুরুতে আমরা দেখতে পাই বিল নামের একটি ছেলে তার ভাইকে নিয়ে একটি কাগজের নৌকা বানিয়ে দেয়। সেদিন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই তার ছোট ভাই সেই নৌকাটি নিয়ে খেলতে যায়। তারপর খেলার সময় যখন কাগজের নৌকাটি একটি ড্রেনে পড়ে এবং যখন সে নৌকাটি আনতে সে ড্রেনের কাছে যায়, তখন সে দেখে ড্রেনের মধ্যে একটি প্যারাডাইস। আর আমরা এখানে সর্বপ্রথম প্যারাডাইসকে দেখতে পাই। সেই নৌকাটি নিতে প্যারাডাইস বাচ্চাটির কাছে ডাকে এবং বাচ্চাটির সামনে আসার সঙ্গে সঙ্গে তার একটি হাত খেয়ে ফেলে। এই কাহিনীর পর বাচ্চাটির আর কোনো খোঁজখবর পাওয়া যায় না এবং বাচ্চাটির বাড়ির লোক মনে করে বাচ্চাটি হারিয়ে গেছে। এরপর আমরা 1 বছর পর দেখতে পাই সেখানে একটি আমরা স্কুল দেখতে পাই। সেখানে পরীক্ষার শেষ দিন ছিল, তারপরে গরমের ছুটি পড়ে যায়। সেখানে 4 জন বাচ্চাকে আমরা খেলতে দেখতে পাই। সেখানে তারা কিভাবে ছুটি কাটাবে তা নিয়ে পরিকল্পনা করছিল। তারপর আমরা আরও 2 জনকে দেখতে পাই যাদের নাম ছিল বেয়ারলি আর বেন। বেন এখানে নতুন এসেছিল এবং স্কুলে তার কাছে ছিল নতুন, তাই তারও কোনো বন্ধু ছিল না, আর এই জন্যই তাদের বন্ধুত্ব হয়ে যায় ভালো। তারপর আমরা গল্পের শেষ ছেলেটিকে দেখতে পাই যার নাম ছিল মাইক। মাইক যখন বাড়ির ময়লা ডাস্টবিনে ফেলতে যায় তখন সে তার ভেতর থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পায়। এই শব্দগুলো সে ফলো করতে করতে মাইক যখন একটি দরজার দিকে তাকায় তখন সে মাইক দেখতে পায় দরজা থেকে অনেকগুলো হাত বেরিয়ে আসার চেষ্টা করছে। তখনই মাইক দরজার কাছে যায়, তখনই হঠাৎ করে দরজাটি খুলে যায়। মাইক তখনই সেই রুমের ভেতরে একজন প্যারাডাইসকে দেখতে পায়। মাইককে দেখার পর প্যারাডাইস ধীরে ধীরে মাইকের দিকে এগিয়ে আসছিল, আর এইগুলো দেখার পর মাইক খুব ভয় পেয়ে যায়। প্যারাডাইস যখন ধীরে ধীরে মাইকের অনেক কাছে চলে আসে তখন সেখানে হঠাৎ করে হেনরি চলে আসে। হেনরি আসার পর সে কিছুক্ষণ বিরক্ত করতে থাকে, বিরক্ত করে সেখান থেকে সে চলে যায়। এরপর আমরা এডি নামে বিলের একটি বন্ধুকে দেখতে পাই। ছোটবেলা থেকে এডি একটি পেন্টিং দেখে ভয় পেত। এডি যখন সেই পেন্টিংটির কাছে যেত তখন সেই পেন্টিংটি থেকে একটি মনস্টার বেরিয়ে এসে তাকে মারার চেষ্টা করত। এখানেই প্যারাডাইস মূলত রূপ পাল্টিয়ে তাকে ভয় দেখাচ্ছিল। এডি সামহাও তার জীবন বাঁচিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর আমরা দেখতে পাই বিল ও তার বন্ধুবান্ধবকে। বিল তার বন্ধুবান্ধবকে নিয়ে ভাইয়ের মিসিং হওয়া লিফলেট বিতরণ করছিল। তারা যখন বিভিন্ন জায়গায় গিয়ে লিফলেট লাগাচ্ছিল তখন তারা দেখতে পায় ঘর থেকে শুধুমাত্র জর্জি একা গায়েব হয়নি, জর্জির পাশাপাশি অনেক টিনেজার ছেলে মেয়েও গায়েব হয়েছে। এদিকে বিল যখন লিফলেট বিতরণ করছিল, অন্যদিকে বিলের একজন বন্ধু একটি লাইব্রেরিতে বসে বই পড়ছিল। বিলের বন্ধু বই পড়তে পড়তে যখন সেই শহরের হিস্ট্রির বই পড়ে তখন সে জানতে পারে কয়েকশো বছর ধরে অনেক টিনেজার ছেলে মেয়েও গায়েব হয়ে গেছে। খানিকক্ষণ পড়ার পর সে দেখতে পায় তার সামনে একটি বেলুন আসে। সেই বেলুনটি একমাত্র বেনই দেখতে পাচ্ছিল। সেই বেলুনটি উঠতে উঠতে বেনকে হল রুমের দিকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সে দেখে অনেক বল রাখা আছে। বলগুলোকে ফলো করতে করতে বেন যখন আন্ডারগ্রাউন্ড লাইব্রেরিতে চলে যায় তখন বেনকে মারার জন্য একটি মাথাবিহীন শরীর তার উপর উঠে পড়ে। এটি মূলত পেনিডাইস করছিল। পেনিডাইস আসলে মানুষ যে জিনিস সবচেয়ে বেশি ভয় পায় মানুষকে সেই জিনিসই দেখায়। সো যাই হোক, বেন তার জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় সেখানে বগাটে হেনরি চলে আসে।
এবং বেনকে একা পেয়ে হেনরি ও তার বন্ধুরা তাকে মারধর করে। যখন বেনকে তারা মারধর করছিল তখন সে একটি গাড়িতে দেখে দুটি কাপল যাচ্ছে যাদের পেনিডাইস কন্ট্রোল করছিল, এবং বেন তার নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে জঙ্গলের ভিতর লাফ দেয় এবং হেনরি ও তার বন্ধুরা সেখানে লাফ দিয়ে বেনকে ধরতে যায়। এই তাড়াহুড়োর জন্য হেনরির ছুরিটা হারিয়ে যায়। এরপর বিল ও তার বন্ধুদের সাথে তার ভাইকে খুঁজছিল। সে একটি বাচ্চার জুতো পায়, তখনই বেন সেখানে এসে পড়ে। এখানে বেনকে খুঁজতে খুঁজতে হেনরির বন্ধু একটি টানেলের ভিতর ঢুকে যায় এবং সেখানে ঢুকে সে দেখতে পায় সামনের রাস্তা ব্লক করা। সে যখন ভয় পেতে পেতে পিছনের দিকে তাকায় তখন সে ওখানে একটি বেলুন দেখতে পায়। আস্তে আস্তে বেলুনটি তার অনেক কাছাকাছি আসার পর ফেটে যায়। এরপরে সে দেখতে পায় বেলুনটির পিছনে একটি জোকার পেনিডাইস দাঁড়িয়ে আছে। পেনিডাইস তারকে বিদ্যুৎ গতিতে এসে তাকে খেয়ে ফেলে। তারপর বিল ও তার বন্ধুরা ওষুধ কেনার জন্য দোকানে যায়, কিন্তু টাকা ছিল না ওষুধ কেনার জন্য। তখনই তারা বিয়ার্লিকে দেখতে পায়, যাকে তারা সাহায্য করতে বলে। আর তখনই বিয়ার্লি দোকানদারকে নিজের কথায় ফসলিয়ে নেয়, আর এর মধ্যেই চারজন ওষুধ নিয়ে পালিয়ে যায়। এরপর বেনকে ওষুধ লাগানো শুরু করে। বিয়ার্লিকে আমরা ঘরে দেখতে পাই, সেখানে সে নিজের বাবার সঙ্গে থাকত। তার বাবার সাথে তার ভালো সম্পর্ক ছিল না। তার মনে হতো তার বাবা সবসময় তাকে ব্যবহার করছে, কখনো তাকে ধরতো আবার কখনো তাকে চুলের প্রশংসা করত। এই কারণেই সে বিরক্ত হয়ে যায়। এরপর সে চুল সব কেটে দেয়। পরের দিন সব বন্ধুরা মিলে পুকুরে মজা করছিল। গোসলের পর বেন একটা বই বের করে যার মধ্যে শহরের পুরানো ছবি ছিল। তখন বেন বলে, আমার কাছে শহরের আরও পুরানো ছবি আছে, কিন্তু সেগুলো দেখতে হলে বেনের বাড়ি আসতে হবে। এডি বলল, আমার বাড়ি পৌঁছাতে অনেক দেরি হবে। বাড়ি ফেরার সময় এডি এমন একটা রাস্তা নিল যেখানে পুরানো বাড়ি ছিল। এই বাড়ির সামনে আসতে এডির ঘড়িতে অ্যালার্ম বেজে উঠল, যাতে ও ওষুধ সময় মতো খেতে পারে। ঠিক ওই সময় ওষুধগুলো রাস্তায় পড়ে যায়। তখনই ওষুধগুলো তুলতে যেতেই একটি ভয়ানক দেখতে লোক তার সামনে চলে আসে। তাকে দেখে এডি অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারপরও সে লোকটি তার পিছু ছাড়ল না, কিন্তু কোনো মতে সে এডি তার প্রাণ বাঁচিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে বিয়ার্লি বাথরুম থেকে কিছুর আওয়াজ শুনতে পায়। তখন সে দেখতে লাগলো বাথরুমের ভেতর কি আছে। তখন বিয়ার্লি শুনতে পায় বেসিনের ভেতর থেকে তার নাম ধরে কে যেন তাকে ডাকছে। বেসিনের ভেতর কি আছে সেটি চেক করার জন্য বিয়ার্লি একটি টেপ বেসিনের ভিতর ঢোকায়। তখন বিয়ার্লি দেখতে পায় এই টেপে অনেকগুলো চুল ও রক্ত লেগে আছে। বিয়ার্লি তখন ওই জিনিসটিকে ভালো করে দেখছিল। তখন বেসিনের ভেতর থেকে সেগুলো বেরিয়ে বিয়ার্লিকে পেঁচিয়ে ফেলে। ধীরে ধীরে সেই জিনিসটি বিয়ার্লির বেসিনের ভিতর টেনে নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে বেসিনের ভিতর থেকে অনেক রক্ত বেরিয়ে আসতে থাকে। সম্পূর্ণ ঘরটি রক্তে ভেসে যায়। এগুলো দেখে বিয়ার্লি নিজেকে আর কন্ট্রোল করতে পারে না এবং সে অনেক জোরে জোরে চিল্লাতে থাকে। তার চিৎকার শোনার পর যখন তার বাবা সেখানে আসে, তার বাবা ওই কিছুই দেখতে পায় না। বিয়ার্লি তখন বুঝতে পারে রক্তগুলো শুধুমাত্র সেই দেখতে পাচ্ছে। তো যাই হোক, বিয়ার্লি যখন এই ব্যাপারটা বিলকে আর তার বন্ধুবান্ধবকে জানায়, তখন তারা বিয়ার্লিকে হেল্প করার জন্য সেখানে যায় এবং সেখানে গিয়ে সব রক্ত দেখতে পায়। তখন তারা বুঝতে পারে তাদের সবার সাথে যা ঘটছে এগুলো মূলত বাচ্চারাই দেখতে পাচ্ছে। এরপর সবাই মিলে বিয়ার্লির বাথরুম থেকে রক্ত পরিষ্কার করে বেনের বাড়িতে যায় সেগুলো নিয়ে রিসার্চ করার জন্য। বেন তখন তাদেরকে তার গ্যারেজে নিয়ে যায়, তাদের ছবি দেখাতে থাকে। ছবির পাশাপাশি তাদের শহরের ম্যাপকে ভালোভাবে দেখাচ্ছিল। তখন তারা সবাই একটি জিনিস ফাইন্ড আউট করে, তাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে তার আশেপাশে ময়লার ড্রেন আছে। বিল তার ভাইকে যে নৌকা বানিয়ে দিয়েছিল সেটাও একটি ড্রেনের পাশে পাওয়া গিয়েছিল। বিল তখন ম্যাপে সব জায়গার সংযোগস্থলকে খুঁজে বার করে। সেখান থেকেই বের হওয়ার পরেই বিল তার বন্ধুবান্ধবকে বলে এই ভুতুরে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু বিলের সাথে সেই ভুতুরে বাড়িতে যেতে কেউ রাজি হয় না। বিয়ার্লি বিলকে বলে, তোমার যদি প্রাণের ভয় না থাকে তাহলে তুমি ভূতের বাড়িতে যেতে পারো। এরপর আমরা হেনরিকে দেখতে পাই। হেনরির বাবা পুলিশ ছিল আর হেনরি তার বন্দুক নিয়ে খেলছিল। তার বাবা অনেক কিছু শোনায়। তখন সে দেখতে পায় তার পোস্ট বাক্সের সামনে বড় একটা লাল বেলুন। সে খুলে একটি গিফট পায় যেটার মধ্যে একটি ছুরি ছিল, যেটা বেনকে হামলা করার সময় হারিয়ে যায়।
তখনই সে পেনিডাইসের আওয়াজ শুনতে পায়। সে বলছে নিজের বাবাকে মেরে ফেলো। এই কথার বশে সে নিজের বাবাকে মেরে ফেলে। অন্যদিকে বেয়ার্লি বিলের সাথে দেখা করবে বলে ঘর থেকে বের হতে চাচ্ছিল না। তখনই তার বাবা তাকে আটকে নেয় এবং সে বাবার সাথে মোকাবিলা করছিল, কিন্তু তার বাবা তার সাথে জোর খাটাতে শুরু করে আর সে তার বাবার মাথায় মেরে বাথরুমে লুকিয়ে পড়ে। তারপর তার বাবা দরজা ভেঙে ভেতরে চলে যায়। সে তার বাবাকে আবার মেরে অজ্ঞান করে দেয়, কিন্তু পেনিডাইস সেখানে এসে তাকে সাথে নিয়ে চলে যায়। বিল এই কথাটি জানতে পেরে তার বন্ধুকে জানায়। সে বলে তাদের বন্ধুদের সবাই এক হতে হবে, সেই জায়গায় বেয়ার্লিকে বাঁচাবে। তারা প্ল্যান করে যে একসাথে তারা ওই জায়গায় যাবে। তারা ওই কুয়োটায় যাবে বলে ফুল প্রস্তুতি নিয়ে নেয়। তারা তার মধ্যে যাওয়ার চেষ্টা করে। তখনই মাইক তাদেরকে একটি দড়ি দেয় সেই কুয়োটার তলায় পৌঁছানোর জন্য। তখনই তাদের পিছনে হেনরি চলে আসে। হেনরি এসে মাইকের মারতে থাকে। সবাই নিচ থেকে ডাকছিল মাইক মাইক, কিন্তু হেনরিকে মারতে আবার সেই কুয়োটায় পড়ে যায়। আর তারপর মাইক ও দড়ির সাহায্যে সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা বেয়ার্লিকে দেখতে পায় আর তার সাথে অনেক নোংরা মরা দেহ চলতে দেখে। তখনই তারা বুঝতে পারে যে এটাই হচ্ছে সবথেকে বড় শক্তি পেনিডাইসের। যদি কেউ ভয় পেয়ে যায় তার জন্য পেনিডাইস তাকে মেরে ফেলে। বেয়ার্লি ভয় পায়নি, তাই সে তাকে মারতেও পারেনি এবং শুধু অজ্ঞান করতে পেরেছে। তখন বেন তাকে কিস করতেই বেয়ার্লি আবার তাকে হুঁশ ফিরে পায়। তখন বিল তার নিজের ছোট ভাইকে দেখতে পায়। তখন তার ভাই তার সামনে একটি হাত নিয়ে চলে আসে। তাকে বলে, বিল আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার নৌকাটি ফেরত আনতে পারিনি। এত জোরে বৃষ্টি হচ্ছিল, নৌকাটি ড্রেনে পড়ে যায়। তখনই একজন আসে আর আমাকে নিয়ে চলে যায়। আমি তোমার কাছে ফেরত যেতে পারিনি, আমায় বাড়ি নিয়ে চলো। আই মিস ইউ, আই লাভ ইউ। বিল বলে, তুমি আমার মিস করছো, তুমি তো আসলে জর্জি নও। আর এটা বলে সে তাকে গুলি করে দেয়। আর আস্তে আস্তে তার শরীরটা পেনিডাইসে পরিণত হয়। সে তাকে আক্রমণ করে ফেলে, কিন্তু তারা একসাথে ছিল তাই তার আক্রমণ সফল হয় না। সে আবারও ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আর তারা ভয় পায় না। এবার সবাই মিলে তাকে মারতে শুরু করে। সে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তাদের ভয় চলে গেছে। তাই পেনিডাইস এবারেও হেরে যায় আর সেখান থেকে উড়ে যায়। তারপর তারা এক জায়গায় মিলিত হয়। কথা দেয় যে পেনিডাইস আবারও 27 বছর পর যদি ফিরে আসে তাহলে তারা একসাথে আবারও মোকাবিলা করবে। তারা হাত কেটে শপথ নেয় যে তারা আজ একসাথে যেভাবে সামলালো ঠিক ওইভাবেই পরে সামলাবে। আর এই শপথের সাথে সাথেই এই মুভিটি এখানে শেষ হয়। ধন্যবাদ সবাইকে মুভিটি দেখার জন্য।